অনুপ্রবেশ ঠেকাতে অমিত শাহের মাথায় নতুন আমদানি, সীমান্তে কুমির ও সাপ ছাড়ার ভাবনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জহিরুল ইসলাম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম মারফত নজরদারির পাশাপাশি অনুপ্রবেশ রুখতে এবার সীমান্তবর্তী নদী ও জলাভূমিতে কুমির ও সাপ ছাড়ার ভাবনা এসেছে ভারত সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তাদের বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে নদী ও জলাভূমি অঞ্চলে যেখানে বেড়া দেওয়া যায়নি এবং যেসব এলাকায় সারাক্ষণ পাহারা দেওয়া সম্ভব হয় না, সেখানে কুমির ও সাপের মতো সরীসৃপ ছাড়া যায় কিনা মনে করা হচ্ছে। কুমির ও সাপের ভয়ে অনুপ্রবেশকারীরা সীমান্ত পারাপার করতে 10 বার ভাববেন। সাপ ও কুমিরের ভয়ে অনুপ্রবেশ কমবে। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তৃত 4096 কিলোমিটার। এই সীমান্তের মধ্যে 175 কিলোমিটার অংশে নদী ও জলাভূমি রয়েছে। বিএসএফ এর দাবি, কড়া নজরদারি সত্ত্বেও ওই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ যেমন ঘটে তেমনি চলে চোরাচালান। এ ধরনের অবৈধ কাজকারবার ঠেকাতে তাই শীর্ষ মহলের ভাবনায় ঘোরাফেরা করছে সরীসৃপ ছাড়ার বিষয়টি। মনে করা হচ্ছে, বাঘের ভয় যেমন জঙ্গলে ঢোকা ঠেকানো যায়, তেমনি কুমির ও সাপের ভয়ে নদী ও জলাভূমি পারাপার কমানো যাবে। কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ভারতের শাসক দল বিজেপির কাছে একটি বড় রাজনৈতিক হাতিয়ার। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারে, বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতা দখলের তাগিদে বিজেপি নির্বাচনে বারবার অনুপ্রবেশকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে। দুই রাজ্যেই এবারের ভোটে অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া বড় ইস্যু। শুধু পশ্চিমবঙ্গ বা আসাম রাজ্য নয়, মেঘালয়, ত্রিপুরা, বিহার ও ঝাড়খণ্ডেও বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ বড় করে তুলে ধরেছে। বিহার ও ঝাড়খণ্ডের ভোটে তারা বলছে, ঘুষপেটিয়ারা রাজ্যের অর্থনীতি চৌপাট করে দিচ্ছে, জনবিন্যাসে বদল ঘটিয়ে দিচ্ছে। ভারতের নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার পোশাকি নাম SIR, তার অন্যতম লক্ষ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করা। অথচ বিহারে কত ঘুষপেটিয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কত রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে, সেই হিসাব নির্বাচন কমিশন আজও দেয়নি। পশ্চিমবঙ্গেও সেই খতিয়ান পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু তাতে কি? অনুপ্রবেশ ঠেকাতে নিত্য নতুন উপায়ের মধ্যে অমিত শাহ নতুন ভাবনা আমদানি করেছেন। তার কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা সেটা যেমন এক আগ্রহ, তেমনি দেখারও। তারপরও অনুপ্রবেশ কমে কিনা। বিএসএফ এর সূত্র মতে, শুধু অনুপ্রবেশই নয়, এই ব্যবস্থায় ওই সব এলাকা দিয়ে চোরাচালানো বন্ধ হতে পারে, কমতে পারে অপরাধমূলক অন্যান্য কাজও। বিষয়টি এখনো চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে, কোন সরকারি সিদ্ধান্ত হয়নি। বিএসএফ সূত্রের বরাতে দ্য হিন্দু লিখেছে, ভাবনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মস্তিষ্ক প্রসূত। গত 26 মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের সব ইউনিটকে এক বার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, অমিত শাহর এই ভাবনা বাস্তবায়িত এবং কার্যকর সম্ভব কিনা তা যেন খতিয়ে দেখা হয়। কোন কোন এলাকায় এটা করা সম্ভব তা সরজমিনে দেখে চিহ্নিত করতেও বলা হয়েছে। বিএসএফ এর সূত্রের খবর, বিষয়টি এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পনাটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা তা দেখা হচ্ছে। ভবিষ্যতে তা রূপায়িত করা যাবে কিনা তা এখনো অনিশ্চিত। প্রিয় দর্শক, এরকম জানা অজানা সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।